আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইফতেখার। তো আজকে আমরা এস্টিমেশনের ক্লাস 1 ভিডিওতে এসেছি। আমরা আরসিসি বিল্ডিং এর এস্টিমেশনটা কমপ্লিট করব ইনশাআল্লাহ আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো বেসিক্যালি আমরা হচ্ছে ১ম এ আলোচনা করব ফুটিং নিয়ে। তো ফুটিং এর আমরা হচ্ছে আজকে এস্টিমেশন করব শুধু আর্ট কাটিং। শুধু আর্ট কাটিং। মানে আমরা একটু আস্তে, আস্তে যাব কিন্তু হচ্ছে প্রফেশনাল ভাবে আমরা শিখব। যে প্রফেশনাল আওতে বিএনবিসি অ্যান্ড হচ্ছে এসসিআই থেকে যেটা আমাদের দিক নির্দেশনা যতটুকু কি বলছে আমরা এটা নিয়ে আমরা দেখব অ্যান্ড হচ্ছে এস্টিমেশনটা কমপ্লিট করব এবং শর্ট উপায়টা আমরা সাইটে আমরা শর্ট উপায়টা শিখে দেব। প্রতিটা ভিডিও শর্ট উপায়টা থাকবে। অর্থাৎ শর্টকাটে কিভাবে এস্টিমেশনটা করা যায় প্রফেশনাল আওতে। ঠিক আছে, চলুন আর দেরি না করে আমরা এস্টিমেশনের ক্লাসটা শুরু করি। আচ্ছা, আপনারা দেখছেন ফাউন্ডেশন লেআউট প্ল্যান। তো কেউ লেআউট প্ল্যানও বলতে পারেন, সমস্যা নেই। তো আমরা ফাউন্ডেশন লেআউট প্ল্যানে ১ম এ আমরা করব আর্ট কাটিং। আর্ট কাটিং বলতে হচ্ছে মাটি কাটার এস্টিমেশন। অর্থাৎ হচ্ছে আর্থ এক্সাভেশন। তো আমরা এই আর্থ এক্সাভেশন কিভাবে করছি তো চলুন দেখে আসি। প্রিয় প্রকৌশল বন্ধুরা, আজ আমরা এখানে টাইটেল দিয়েছি মাটি খননের হিসাব, অর্থাৎ মাটি কী পরিমাণ মাটি কাটছি এই মাটি খননের হিসাবটা। অনেকে প্রশ্ন করেন যে কেন আমি মাটি খননের হিসাবটা করব? আপনার যে এই যে ফুটিংটা আছে এই ফুটিংয়ে যদি আপনি হচ্ছে মাটি খননের এস্টিমেশন না করেন, কতটুকু সে মাটি কাটলো তাকে বিলটা পে করবেন কিভাবে? এই বিলটা পে করার জন্য আমাদের কাইন্ডলি কি করতে হয়? আমরা সিএফটি আকারে করে নিই, হ্যাঁ? তো চলুন আমরা হচ্ছে দেখতে থাকি। তো আমার ভিডিও একটু লেজি হবে অ্যান্ড হচ্ছে আমরা আস্তে, আস্তে টপিক শেষ করব কিন্তু আমরা ক্লিয়ারই শেষ করব। এখানে কেউ যদি হচ্ছে ফার্স্ট সেমেস্টার থেকে 8 সেমেস্টারের মধ্যে যেকোনো ছাত্র দেখলে আশা করি হচ্ছে তাকে সে ক্লিয়ার হতে পারবে। হ্যাঁ, তো আমরা হচ্ছে শুরু করছি। আমাদের ১ম এ বুঝতে হবে যে ফুটিংটা কি? আমরা হচ্ছে থাম্বনেইলে ফুটিং এর চিত্রটা দেখে দিয়ে দিব। আপনারা হচ্ছে থাম্বনেইল থেকে ফুটিং এর চিত্রটা দেখে তো অবশ্যই আমার ভিডিওতে প্রবেশ করছেন। তাহলে ওটা যেটা আমরা থাম্বনেইলে দেখেছি সেটা হচ্ছে আমাদের ফুটিং। ক্লিয়ার? আশা করি ফুটিংটা চিনে নিয়েছি আমরা। তো আমরা অ্যাকচুয়ালি আমরা করব কি? আমরা ১ম এ ফুটিং এর হচ্ছে লেআউট প্ল্যানটা বুঝবো। আমরা এস্টিমেশনের মাধ্যমে ২ টা বিষয়টা শিখব কি হচ্ছে? একটা হচ্ছে ড্রইং দেখা শিখবো অ্যান্ড ড্রইং ধরে কাজ করা শিখব। অ্যান্ড হচ্ছে কি আমরা ২ টা আমরা ক্লাস দিব ২ টা করে। মানে সপ্তাহে একটা হচ্ছে এস্টিমেশনের উপর আরেকটা হচ্ছে বার বাইন্ডিং শিডিউলের উপর, হ্যাঁ? তো আমাদের ১ম ক্লাসটা আজকে। লেখা আছে বিওকিউ অর্থাৎ বিওকিউ মানে কি? এটা একটু মাথায় রাখবা মনে রাখার চেষ্টা করবেন। এর ফুল মিনিংটা হচ্ছে এ আ বিল অফ কোয়ান্টিটি মানে আমরা যে এস্টিমেশনটা করছি সেই মানে এস্টিমেশনের নামটা আমরা এখানে দিচ্ছি। কি? এস্টিমেট ফর হচ্ছে কি? ফুটিং। আমরা হচ্ছে কি? ফুটিং এর এস্টিমেট করতেছি। এজন্য কি আমরা নাম দিয়েছি এস্টিমেট ফর ফুটিং। আচ্ছা, এখানে লিখছি আবার লোকেশন। লোকেশন মানে কি? এখানে এই ফুটিংটা আমরা যে ফুটিংটা মানে ফুটিং গুলা করব, এই যে ফুটিংটা করব, এই ফুটিংটা কোন জায়গায় অবস্থিত? আপনার এই যে আপনার যদি বিল্ডিংটা হয় এই বিল্ডিং এর কোন জায়গায় এই ফুটিং গুলো অবস্থিত সেটা যদি আমি না জানি তাহলে তো আমি এস্টিমেশন করতে পারবো না। ঠিক আছে? প্রফেশনাল এস্টিমেশন মানে একটু কঠিন বা একটু জটিল। কিন্তু জটিলকে সহজ করার দায়িত্ব মাহি ভাইয়ের। তো আমরা একটু গ্রিড লাইন অনুযায়ী আমরা একটু দেখব যে আমরা হচ্ছে কি ১ম এ বুঝবো লেআউট প্ল্যান কি। হ্যাঁ? আচ্ছা, এই যে আমরা দেখছি তো আমরা হচ্ছে এই যে প্ল্যানটা দেখছি এটা হচ্ছে ফাউন্ডেশন লেআউট প্ল্যান। লেআউট মানে কি? ড্রইং শিটে যে ড্রইংটা আছে সেটা হুবহু মাটিতে উপস্থাপন করা। তো এখানে আবার দেখতেছেন দাগ টানা। এই যে দাগ টানাগুলা, এই যে দাগ টানাগুলা কি তাহলে? এই দাগ টানাগুলা হচ্ছে গ্রিড লাইন। কি লাইন? একটু মাথায় রাখবেন এবং যেগুলো শিখাইতেছি, যেগুলো আনকমন মনে হচ্ছে আমার ওয়ার্ডগুলো, সেগুলো একটু মানে আপনার হচ্ছে খাতায় একটু নোট করবেন। ঠিক আছে? আচ্ছা, এইগুলো যে দাগগুলো দেখতেছি এইদিকে দেখতেছেন অ্যান্ড হচ্ছে এইদিকে তোমার অর্থাৎ এক্স এক্সিস অ্যান্ড হচ্ছে ওয়াই এক্সিস। এক্সিস মানে কি? এইদিকে ডিরেকশনকে আমরা এক্সিস বলতেছি, এটাকে হচ্ছে ওয়াই এক্সিস বলছি, হ্যাঁ? তো এই যে এগুলো দেখছি এগুলো হচ্ছে আমাদের কি? গ্রিড লাইন, হ্যাঁ? মনে থাকবে গ্রিড লাইন। এই যে গ্রিড লাইন, এই গ্রিড লাইনের মাধ্যমে আমরা লোকেশনকে আইডেন্টিফাই করব। অর্থাৎ কিভাবে? চলুন জেনে আসি। তো এটা জানার আগে যে বিষয়টা আমাদের ১ম এ জানতে হবে সেটা হচ্ছে কি? আমরা কোন ফুটিংটা করব? দেখেন ফুটিং অনেক ধরনের হয়ে আছে। দেখেন F1, F2, F3, F4 বিভিন্ন ধরনের ফুটিং নামকরণ আছে। এই নামকরণ কেন করা হয়েছে? এর মানে এই যে আকার আকৃতি বা ডাইমেনশনটা এই যে দেখেন এটার আকার আকৃতি একরকম, F1 এর আকার আকৃতি একরকম, তারপর হচ্ছে F2 এর আকার আকৃতি একরকম, F3 আকার আকৃতি একরকম। এজন্য মানে ভিন্ন, ভিন্ন আকার আকৃতি হওয়ার কারণে এর হচ্ছে কি নামকরণগুলা চেঞ্জ হয়েছে। একটা F1, F2 দ্বারা চিহ্নিত করেছে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। ঠিক আছে? আর আরেকটা কারণ হচ্ছে রেইনফোর্সমেন্ট অর্থাৎ অর্থাৎ রডের কারণে এটার আকার বা নামকরণগুলা চেঞ্জ হয়। ঠিক আছে? কারণ একটা নাম দিয়ে যদি আমরা সবগুলাকে আইডেন্টিফাই করি কিন্তু মানুষ ভিন্ন তাহলে তো হলো না। ঠিক আছে? তো আমরা দেখছি যে আমরা F1 ফুটিংটা আমরা এস্টিমেশনটা করব। F1 ঠিক আছে? তাহলে আমরা F1 ফুটিংটাকে কি করলাম? আমরা এখানে লিখি চলুন আমরা F1 ফুটিংটা লিখি। তো এখানে আমরা দিলাম হচ্ছে F1 ফুটিং, হ্যাঁ?
F1 দিয়ে এভাবে টাক দিলাম। তাহলে আমরা প্রথমে কি লিখছি? বিওকিউ এস্টিমেট ফর ফুটিং। মানে আমরা যে ফুটিংটা করছি মানে ফুটিং করছি। এজন্য আমরা এটা কি লিখছি? এস্টিমেট ফর ফুটিং। তো লোকেশনটা কি? গ্রিড। এই যে গ্রিড বললাম না যে সুতা টানাগুলা, এই সুতার মাধ্যমে আমরা লোকেশন মানে কি? কোন একটা কোথায় আছে এটা, এটা আমরা আইডেন্টিফাই করব। চলুন আমরা দেখে আসি কিভাবে আইডেন্টিফাই করব। আ এই দেখতে পাচ্ছেন। তাহলে আমরা হচ্ছে এখানে খুবভাবে আইডেন্টিফাই করা নাই তো। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা যে ব্যাপারটা দেখছি সেটা হচ্ছে কি এই যে তো এই যে দেখেন আমরা হচ্ছে কি গ্রিড লাইনটা কিভাবে আইডেন্টিফাই করব মানে হচ্ছে কি ফুটিংটা এই F1 ফুটিংটা কয় জায়গায় আছে, হ্যাঁ? F1 ফুটিংটা মানে আমরা F1 ফুটিং করছি তো আমরা F1 ফুটিংটা হচ্ছে কয় জায়গা আছে সেটা হচ্ছে আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করব। দেখেন এই জায়গা আছে একটা। তাহলে এটা কি গ্রিড হবে? A1 অর্থাৎ কি এদিকে একটা সুতা গেছে বা গ্রিড গেছে, এইদিকে একটা গ্রিড গেছে। কোথায় মিলিত হয়েছে? এখানে মিলিত হয়েছে। এজন্য এটার নাম হচ্ছে কি A1 কি A1 তারপর আমরা দেখছি এই জায়গায় একটা আছে। তাহলে কি উপরেরটা হচ্ছে কি A তাহলে চলে আসলাম এখানে আসলো। তাহলে কি এটা 5 তাহলে A5 গ্রিডে একটা F1 আছে। আর কোথায় আছে আমরা একটু দেখি এই যে F1 এ একটা আছে। কিভাবে বুঝলাম? এই যে দেখেন F1 লেখা। এই যে দেখেন F1 তাহলে কি F এই যে 1 এর দিকে লাইন 1 মানে কি যে জায়গায় মিলিত হচ্ছে এদিক দিয়ে আসতেছে এন্ড হচ্ছে এদিক যে জায়গায় মিলিত হচ্ছে সেই জায়গা হচ্ছে আমার গ্রিড আসতেছে, হ্যাঁ? তারপর কি আর কোথায় দেখতেছি? এই জায়গায় আছে দেখেন। তাহলে আমরা কি হবে এটা? ওদিকে ছিল F F F তারপর হচ্ছে কি 5 তাহলে F5 তাহলে আমরা এটা হচ্ছে একটু লিখে নিয়েছি, হ্যাঁ? দেখেন A1 F1 F5 F5 ঠিক আছে? আমরা বুঝে নিয়েছি। তো আমরা এখন এস্টিমেশনটা করব। ঠিক আছে? তো আমরা এখন এখানে টাইটেল দিয়েছি আমরা আর্থ কাটিং, রাইট? তাহলে আমরা হচ্ছে কি করলাম? বুঝে নিয়েছি যে এটা ৪ টা আছে, ৪ ধরনের আছে। এখানে আমরা যদি লিখে দেই নোচ, নোচ মানে হচ্ছে সংখ্যা। সংখ্যা কয়টা? ৪ টা, হ্যাঁ? ঠিক আছে, বুঝে নিয়েছি। এখন আমরা হচ্ছে কি করব? আমরা এস্টিমেশনটা করব আর্থ কাটিং এর। সূত্রটা কি হচ্ছে আমাদের কি? সূত্রটা হচ্ছে ভাইয়া সূত্রটা আমি সূত্র অনুসারেই করাই, হ্যাঁ? L গুণ B গুণ এটা হচ্ছে H। তো L হচ্ছে কি আমরা এই যেটা আমরা যদি ফুটিংটা হয়, এই ফুটিং এর হচ্ছে যেটা বড় সাইজ পাবেন সেটা হচ্ছে L এটা কি বড় মাপ, এটা হচ্ছে কি সাধারণত আমি যেভাবে শিখাই বড় মাপ। আর বি হচ্ছে ছোট মাপ বা ব্রেথ বা হচ্ছে কি ব্রেথ বা উইথ। আর এইচ হচ্ছে হাইট মানে গভীরতা। কি পরিমাণ আপনি গভীর যাবেন মাটি থেকে কি পরিমাণ আপনি কি করবেন গভীরতা যাবেন গভীরতা, হ্যাঁ? গ লিখে দিলাম গভীরতা। ঠিক আছে? তো আমরা একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব। তো এটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমরা কোথায় যাব? শিডিউলে যাব। শিডিউলে গিয়ে আমরা কি করব? আ আমরা হচ্ছে এই যে ডাইমেনশনটা এর মাপটা মানে কতটুকু আমরা মাপে কাটবো না আন্দাজে কাটবো তা না। এজন্য আমরা কি একটা মাপে কাটবো। তো এই মাপটা আমরা দেখে আসি। এই যে পরের পেজে পেলাম মানে পরের পেজেই সাধারণত থাকে। শিডিউল অফ ফুটিং কোথায় আসবো? শিডিউল এগুলো মুখস্থ করে ফেলাতে হবে যে কোথায় যেতে হবে। করতেই আমি যখন এস্টিমেশনটা সব পার্ট শেষ করব আস্তে, আস্তে আপনারাই পারবেন। তো দেখেন F1 এর সাইজটা দেখেন ৫ ফিট বাই ৫ ফিট। L হচ্ছে ৫ এটা হচ্ছে আমাদের হচ্ছে বর্গাকার হওয়ার কারণে মাপটা একই। মানে এটা বর্গাকার ফুটিং। ৫ ফিট বাই ৫ ফিট। তাহলে আমাদের কোনো সমস্যা নেই এল ব্রেথ ধরা। তাহলে আমরা ৫ ফিট বাই ৫ ফিট ওখানে দিয়ে দিব, হ্যাঁ? এখন হাইটটা কোথায় পাবো? হাইট মানে কি? আপনার যদি এটা আমার যদি ভূমি হয় অর্থাৎ মাটি হয়, মাটি থেকে আপনি কতটুকু নিচে চলে যাচ্ছেন যে আমরা বোরিং করি না? আমরা হচ্ছে গর্ত খনন করে নিচে যাই না? এই নিচে কতটুকু যাবো সেটা কিভাবে বের করব? এই যে সেকশন থেকে, ক্রস সেকশন থেকে, হ্যাঁ? সেকশন বলতে আমরা ক্রস সেকশন বুঝি। সেকশন বলতে কি আমরা যে এই যে আমরা ফুটিংটা আছে, এই ফুটিংটা আমার হচ্ছে কি এই বরাবর আমি যদি কর্তন করি আমরা কর্তন করে যদি আমরা হচ্ছে দেখার চেষ্টা করি সেটাই হচ্ছে, হ্যাঁ? এটা আমরা ভার্টিক্যাল বরাবর কর্তন করি। ঠিক আছে? তাহলে আমরা সংজ্ঞা কি বলব সেকশনের যে কোনো একটা বস্তুকে বা কোনো একটা জিনিসকে বা কোনো ফুটিংকে যদি আমরা ভার্টিক্যাল বরাবর কর্তন করে যেটা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে কি আমার সেকশন। আমি বিস্তারিত বলি সবকিছু, হ্যাঁ? দেখেন এই যে আমার কি এটা হচ্ছে কি লেখা আছে জিএল। জিএল মানে হচ্ছে মাটির লেভেল। এটা কি লেভেল ভাইয়া? মাটির লেভেল। ঠিক আছে? এটা মনে রাখবেন। এটা হচ্ছে আপনার কি মাটি থেকে। আপনি তাহলে মাটি থেকে কতটুকু নিচে আসবেন? তাহলে নিচে আসেন। এই দেখেন ৫ ফিট দেওয়া আছে। আর এদিকে স্যান্ড ফিলিং অর্থাৎ এটা হচ্ছে আপনার কি শেষ। এই পর্যন্ত আপনি মাটি কেটেছেন। তাহলে কি ৫ + ১ তাহলে কি হচ্ছে ৬ ফিট হচ্ছে আপনার কি হাইট। তাহলে কি মাটি থেকে আপনি নিচে ৬ ফিট চলে গেছেন। এখানে ৫ ফিট পর্যন্ত এরা এখানে দেখাইছে আর এটুকু যোগ করে নিচ্ছি আমরা। এই মিলে হচ্ছে ৬ ফিট, হ্যাঁ? আচ্ছা আমরা বুঝে নিয়েছি। তাহলে আমরা এখানে একটু লিখি যে ৫ ফিট আমরা আগে দেখেছি L৫, B৫ আর হাইটটা কত দেখেছি ভাইয়া? এই যে দেখলাম ৫ আর একে হচ্ছে ৬ ফিট, হ্যাঁ? তো প্রফেশনাল এস্টিমেট বলতে কি আপনার হচ্ছে এই যে আমরা লিখলাম এর সাথে আমরা ১ ফিট যোগ করব। ৫ এর সাথে ১ যোগ করব।
এই ৫ এর সাথে ১ যোগ করব। কেন করব? আমরা যখন এস্টিমেশন করি মানে আমরা যখন কাটি সেখানে আমাদের একটা ফর্ম ওয়ার্ক দিতে হয়। ফর্ম ওয়ার্ক মানে কি ভাইয়া? শাটারিং দিতে হয়, হ্যাঁ? এই শাটারিং এর যুগ আমরা জায়গা এতটুকু আছে। আমি যদি এখানে আদার্স আবার একটা জিনিস ঢুকাই, তাহলে অবশ্যই জায়গাটা কমে যাবে। ফলে আমার তো ঢালাইও কমে যাবে, সবকিছু কমে যাবে। তো এইজন্য আমরা কি একটু ৬ ইঞ্চি পরিমাণ এখানে কোনো পিডব্লিউডি বা বিএনবিসি কোনো গাইডলাইন দেওয়া নাই, হ্যাঁ? আমরা 6 ইঞ্চি একটু বেশি করি। মানে কি এইদিকে 6 ইঞ্চি তারপর হচ্ছে মানে একটু বুঝাই একটু এই দেখেন। এদিকে 6 ইঞ্চি, এদিকে 6 ইঞ্চি, এদিকে 6 ইঞ্চি, এদিকে 6 ইঞ্চি বেশি মাটি কাটি, হ্যাঁ? তো এদিকে তাহলে আমরা এই ৫ এর সাথে এদিকের ৫ ফিট তাহলে ৫ আর এই ৬ আর ৬ তাহলে ৫ যোগ ৬ ইঞ্চি যোগ হচ্ছে ৬ ইঞ্চি। তাহলে এটা যদি ফিটে কনভার্ট করি ৫ যোগ ১ হয়। ফিটে কিভাবে কনভার্ট করলাম? আপনার হচ্ছে ১২ ইঞ্চি সমান ১ ফিট। ১২ ইঞ্চি সমান কত হয়? ১ ফিট আমরা একটা ডাইমেনশনে একটা ক্লাস করব ইনশাআল্লাহ। আপনারা কমেন্ট করলে, হ্যাঁ? তাহলে কি ৬ তাহলে আমরা এখানে দিব আমরা হচ্ছে কি এটা লিখবো হচ্ছে কি আমরা হচ্ছে কি এক্সট্রা ধরে, হ্যাঁ? এক্সট্রা ধরে। এটা আমরা বুঝি তো প্রফেশনাল রাইট? তাহলে 6 ফিট গুণ হচ্ছে 6 ফিট আর হাইটই থাকবে, হ্যাঁ? সরি ইঞ্চি হয়ে গেল। এটা হচ্ছে ফিটের চিহ্ন, হ্যাঁ? আর এটা হচ্ছে ২ টা হলো ইঞ্চির চিহ্ন। ঠিক আছে? আর নোস মানে কি? নোস এখানে লিখতে হবে। মানে এই ফুটিংটা কয়টা আছে, হ্যাঁ? তাহলে নোস সূত্র কি L গুণ B গুণ এন্ড হচ্ছে কি এইচ গুণ হচ্ছে নোচ, রাইট? তাহলে নোচ কয়টা পেয়েছিলাম? এই যে ৪ টা পেয়েছিলাম, রাইট? তাহলে আমরা এখানে লিখে দিলাম 6 ফিট গুণ 6 ফিট গুণ 6 ফিট গুণ হচ্ছে কি ৪, হ্যাঁ? তাই? তো আমরা যেটা ক্যালকুলেশন করব, যেটা ক্যালকুলেশন করে যতটুকু পাবো ততটুকু হচ্ছে আমাদের F1 এর জন্য মাটি খনন করতে হবে, রাইট? এই যে দেখুন আমরা হচ্ছে ক্যালকুলেশন করে পেয়েছি ৮৬৪। ঠিক আছে? তাহলে আমরা লিখলাম ৮৬৪ সিএফটি। কেন সিএফটি? কারণ ফিট, ফিট, ফিট গুণ করলে হয় ফিট কিউব। এটাকে আমরা কি বলি? সিএফটি বা ঘনফিট, হ্যাঁ? সিএফটি বা কি বলি? ঘনফিট। আর এটা যদি সব মিটারে থাকতো তাহলে হচ্ছে কি মিটার কিউব হতো। আমরা একটা মিটার কিউব বা অর্থাৎ মিটারেও আমরা একটা ড্রয়িং দেখব। ঠিক আছে? তো আমরা এটা কিসের জন্য বের করলাম? আচ্ছা আমরা হচ্ছে কি আমরা হচ্ছে মানে আমাদের যে মিস্ত্রি যেটা আছে এরা ১ সিএফটিতে ১ সিএফটিতে ৳১০ করে নেয় মাটি কাটার জন্য, হ্যাঁ? তো আমরা পেয়েছি কত সিএফটি? ৮৬৪ তাহলে ৮৬৪ সিএফটিতে নিবে কত তাহলে? ৮৬৪ গুণ হচ্ছে কি ১০, হ্যাঁ? ১০ তাহলে যত আসবে তত সিএফটি আমাদের হচ্ছে কি নিবে। আমরা একটু ক্যালকুলেশন করি চলুন। তাহলে দেখুন কত টাকা পেয়েছি আমরা? ৳৮৬৪০ হ্যাঁ? ৳৮৬৪০ আমাকে কি করতে হবে? F1 ফুটিং এর জন্য দিতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এভাবে F2 ফুটিং করব। যতগুলো ফুটিং আমার ড্রইং এ থাকবে ততগুলো ফুটিং আমরা করে নিব। তাহলে আমরা হচ্ছে এস্টিমেশন শেষ হয়ে যাবে আর্ট কাটিং অর্থাৎ মাটি কাটার এস্টিমেশনটা। তো L তে কি হয়? L তে হচ্ছে লেন্থ এখানে লিখে দিচ্ছি। LENGTH লেন্থ। তারপর হচ্ছে B তে হচ্ছে কি ব্রেডথ, হ্যাঁ? H তে হচ্ছে হাইট। এটা আমরা লিখে দিচ্ছি। নোস মানে হচ্ছে কি সংখ্যা। আমরা এটা সব লিখে দিব। আচ্ছা বন্ধুরা, আমরা লেন্থ মানে হচ্ছে কি জানি? দৈর্ঘ্য, হ্যাঁ? লেন্থ মানে কি? দৈর্ঘ্য, ঠিক আছে? আর বি তে হচ্ছে ব্রেথ হয়, উইথ হয়। আপনি সবকিছু লিখে দিব যেন এস্টিমেশনে যেন আপনারা পাকা হয়ে যান, হ্যাঁ? ব্রেথ BREADTH ব্রেথ বা হচ্ছে উইথ লিখতে পারেন। WIDTH উইথ হ্যাঁ? বা এটা হচ্ছে গিয়ে প্রস্থ বলা হয়। এটাকে কি বলা হয়? প্রস্থ, হ্যাঁ? বা চওড়া, হ্যাঁ? চওড়া বলতে পারবেন। চওড়া। ঠিক আছে? যেন কোনো ভুল না বা কেউ ভুল ধরতে না পারে। এইচ টা হচ্ছে হাইট। HEIGHT হাইট, HEIG HT হ্যাঁ? হাইট। বা এটাকে কি বলবেন? হচ্ছে উচ্চতা বলতে পারবেন। হাইট মানে হচ্ছে কি উচ্চতা। ঠিক আছে? আর ডেপথ DEPTH ডেপথ মানে হচ্ছে কি গভীরতা। গভীরতা। ঠিক আছে? আর নোস মানে হচ্ছে সংখ্যা। মানে কতগুলো সংখ্যা আছে। সবকিছু লিখে দিলাম। আপনাদের যেন অসুবিধা না হয়। ঠিক আছে? এজন্য। তো আমরা পরবর্তী পাঠের জন্য দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত ক্লাস শেষ করছি। এরপর আমরা আসবো স্যান্ড, ফিলিং, এস্টিমেশন নিয়ে। পার্ট 2 দেখার জন্য আমন্ত্রণ রইলো। এটা আমরা পার্ট 2 ছাড়বো। আজকে কি বার? এইবারে আমরা হচ্ছে পার্ট 2 এস্টিমেশনটা ছাড়বো। ঠিক আছে? ধন্যবাদ। ভালো থাকবেন।